قال رسول الله صلى الله عليه وسلم أنه كان يكبر بعد صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من آخر أيام التشريق ويكبر بعد العصر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনের ফজরের নামাজের পর থেকে আইয়ামে তাশরিক অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাশরিফ আদায় করতেন। তাকবীরে তাশরিফ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই আমার সাথে পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিফ প্রত্যেক মুসলমানদের জন্য জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ইয়াউমুল আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আইয়ামে তাশরিক অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত উম্মতে মুহাম্মাদি সকলের জন্য আল্লাহর সকল প্রিয় বান্দাদের জন্য পড়া ওয়াজিব করে দিয়েছেন কে? এই তাকবীরে তাশরিফের বিশাল একটা ঘটনা আছে। এই তাকবীরে তাশরিফ কোথায় থেকে এসেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাঈল জবিহুল্লাহকে কুরবানি করার জন্য উযহিয়া করার জন্য জমিনের মধ্যে শায়িত করে ফেললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার আপন সন্তান ইসমাঈল জবিহুল্লাহকে কুরবানি করার জন্য জমিনের মধ্যে শায়িত করে রেখেছেন, জমিনের মধ্যে শুয়াই রেখেছেন, হাত পা গুলো সকল কি করে রেখেছেন? বেঁধে রেখেছেন। হাতের মধ্যে তরবারি নিয়েছেন, কুরবানি শুরু করে দিবে। ইসমাঈল জবিহুল্লাহকে কি করে ফেলবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানো হয়েছে আপন সন্তানকে কি দাও? কুরবানি দাও। আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাঈল জবিহুল্লাহকে কুরবানি করার জন্য সমস্ত কিছু প্রস্তুতি নিয়েছেন, এই মাত্র ছুরি চালাবে, ইনদানিন টাইমের মধ্যে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, দুনিয়ার বুকে আমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ দেখো কি করতেছে। আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে, আমার হুকুম আদায় করার উদ্দেশ্যে ইব্রাহিম খলিলুল্লাহর 83 বছরের বৃদ্ধ বয়সে একটা ছোট্ট মাসুম বাচ্চা আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি দিচ্ছে। ওগো জিবরাইল, তুমি কি চাও? জান্নাতের মধ্যে একটা বকরি আছে, জান্নাতের মধ্যে আমি একটা বকরি পোষণ করেছি, একটা বকরি লালন পালন করেছি। জান্নাতের মধ্যে যে বকরিটা আছে সেই বকরিটা তুমি জান্নাত থেকে নিয়ে আসো। নিয়ে আসার পর ইব্রাহিম খলিলুল্লাহর তরবারির তলে ওই বকরিটা ঢুকিয়ে দাও, আর আমার ইসমাঈল জবিহুল্লাহকে তরবারির নিচ থেকে উঠিয়ে নাও। এখন আল্লাহর হুকুমে জিবরাইল আমিন কোথায় গেলেন? জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পর ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে একটা বকরি কি করেছেন? লালন পালন করেছেন। সেই বকরিটা নিয়ে জিবরাইল আমিন জান্নাত থেকে বাইরে হয়ে গেলেন। এখন জিবরাইল আমিন চিন্তা করতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহর উপর এমন দ্রুত ছুরি চালাচ্ছেন, মনে হয় জিবরাইল আমিন ওই আকাশ থেকে আসমান থেকে জমিনে নামার আগে আগে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহকে কুরবানি দিয়ে দিবেন। এই দ্রুত, এভাবে এত দ্রুত কি চালাচ্ছেন? ইসমাঈল জবিহুল্লাহর উপর ছুরি চালাচ্ছেন। ইন টাইমের মধ্যে আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আসমানের থেকে একটা ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কি দিলেন? জিবরাইল আমিন একটা সে আসমানের মধ্যে ডাক দিলেন, সেই ডাকটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জিবরাইল আমিনের এই ডাকটি শুনে জমিন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকানোর পর এই ডাকটি দিয়েছে জিবরাইল আমিন। জিবরাইল আমিন দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে দেখেন জিবরাইল আমিন আল্লাহর হুকুমে জান্নাত থেকে একটা বকরি নিয়ে আসতেছে। এই বকরি নিয়ে আসার এই স্টোরিটা দেখে, এই গল্পটা দেখে, এই কাহিনীটা দেখে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রশংসা করলেন বা আল্লাহর তাওহীদের ঘোষণা দিলেন। তাওহীদের ঘোষণা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ।
এতটুকু ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওই জিব্রাইল আমিন আসমান থেকে যে বকরি নিয়ে আসতেছেন, নেমে আসতেছেন, এইটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একত্ববাদের, আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই একত্ববাদের ঘোষণাটা দেখে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবিহুল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করলেন, আল্লাহর বড়ত্ব আদায় করলেন। ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে জিব্রাইল আমিনের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম খলিলুল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তিনজন মিলিয়ে একটা তাকবীরে তাশরীফ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই একজন ফেরেশতা, দুইজন পয়গম্বরের, একজন ইব্রাহিম খলিলুল্লাহ আর একজন ইসমাইল জবিহুল্লাহ, এই তিনজনের বাক্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন এত প্রিয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত আমি যত বান্দা পাঠাবো, প্রত্যেক বান্দাদের জন্য জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফার ফজর থেকে ইয়ামে তাশরিক 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিফ পড়া আমার প্রত্যেক বান্দাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম।